আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক ভালো আছেন। আমি প্রান্ত চৌধুরী আপনাদের সাথে আছি। আর আমাদের ব্লগ চ্যানেলে আজকের থেকে নতুন একটি এপিসোড শুরু করতে যাচ্ছি, আমরা নতুন কন্টেন্ট শুরু করতে যাচ্ছি। আর সেটা হচ্ছে আমরা হরর স্টোরি, অনেকটা ভূত এফএমের মতো বলতে পারেন। তো ভূত এফএমের মতো আমরা একটি কন্টেন্ট আমাদের চ্যানেলে নিয়ে আসলাম আজকের থেকে। আশা করি আমাদের এই কন্টেন্ট সিরিজগুলো আপনাদের খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন। আর প্রথম দিকে আমরা শুরু করব হচ্ছে কাল্পনিক কিছু ভৌতিক গল্প আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আর যদি আমাদের এই এপিসোডগুলো সফলতা আসে, অর্থাৎ ভিউয়ার্স অনেক পাই, তাহলে আপনাদের মধ্য থেকেই আমরা নতুন নতুন কিছু গল্প স্টোরি কালেকশন করব, যেগুলো হবে সত্য ঘটনা অবলম্বনে। আর এখন কাল্পনিকভাবেই আমরা প্রথম দিকে এপিসোডগুলো শুরু করতে যাচ্ছি। তো চলেন আর কথা না বলে আমাদের স্টোরিটা শুরু করি। আমাদের আজকের স্টোরির নামটা হচ্ছে শ্মশানের পথে শেষ রাত। আমাদের গল্পে আজকে হচ্ছে 3টা চরিত্র রয়েছে। প্রথমটা হচ্ছে শাওন। শাওন হচ্ছে ঢাকায় পড়াশোনা করে, ছুটিতে গ্রামে এসেছে। আর তার চাচা হচ্ছে গ্রামের একজন মানুষ, রাতের বেলায় কাজ শেষ করে বাড়ি ফেরে। আরেকজন হচ্ছে রহস্যময় বুড়ো, তিনি হচ্ছে শ্মশানের পাশেই বসে থাকে। তো চলেন গল্পটা শুরু করা যাক। শাওন সেদিন প্রথমবারের মতো চাচার সঙ্গে রাতে শ্মশানের পাশের রাস্তায় হাঁটছিল। চাচা বলেছিল ভয় পাওয়ার কিছু নেই, কিন্তু শাওনের মনে হচ্ছিল কেউ বা কিছু তাদের পেছনে পেছনে হাঁটছে। হঠাৎ রাস্তার পাশ থেকে এক গলার আওয়াজ এলো। শাওন চমকে উঠল। সে তো কাউকে বলে দেয়নি সে গ্রামে এসেছে, তাহলে এই নাম ধরে ডাকলো কে? চাচা বলল, চল না, তাকিয়ে হাঁট, ওরা শুধু ডাকে, যদি ফিরে তাকাস আর ফেরানো যায় না। এরপর চাচা বলল, এই রাস্তায় বহু বছর আগে এক কিশোরী আত্মহত্যা করেছিল। ওর লাশ কখনো পাওয়া যায়নি। শোনা যায় মাঝে মধ্যে ওর আত্মা পথচারীদের সাথে কথা বলে, তাদের নাম ধরে ডাকে, আর কেউ যদি সাড়া দেয়। ইতিমধ্যেই শাওনের শ্বাস বন্ধ হয়ে এলো, কিন্তু সে সাহস করে জিজ্ঞেস করল, তাহলে আমরা কি এখন সুরক্ষিত? চাচা বলল, না রে বাবা, সুরক্ষিত তখনই যখন শেষ বাঁকটা পার হয়ে যাবি। আর একটু এগিয়ে যা। হঠাৎ চারিদিক অন্ধকার, বিদ্যুৎ চলে গেল, টর্চ কাজ করছে না। আর শাওন হঠাৎ দেখতে পেল একটা ছায়া দাঁড়িয়ে আছে রাস্তায়। তার চুল ভেজা, সাদা কাপড়, মুখটা দেখা যাচ্ছে না। এদিকে শাওনের মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না, পা চলছিল না। আর তখনই সেই মেয়েটা বলল, তুমি তো আমাকে চেনো শাওন, তুমি কি ভুলে গেছো? শাওনের গলা শুকিয়ে গেল। সে বলতে পারল না সে চিনে এই মেয়েটিকে, কিন্তু সেই মেয়েটি তো 5 বছর আগে আত্মহত্যা করেছিল, আর তার নাম ছিল শিউলি। পরের দিন সকালে রাস্তার পাশে মানুষের জটলা। শাওন কিছুই মনে করতে পারছে না, সে শুধু কাঁপছে আর মুখে একটাই কথা বলছে, শিউলি বাঁচাও, শিউলি বাঁচাও, ও এখনো আসে, এখনো ডাকে। এই
এই ছিল আজকের গল্প শ্মশানের পথে শেষ রাত। আপনি যদি এমনই আরও গল্প শুনতে চান, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর মনে রাখবেন, সব ডাকের উত্তর দেওয়া উচিত নয়, বিশেষ করে রাতে।